বেহেশতে যাওয়ার আশাই তো আজকে মাদ্রাসা, সেই বেহেশতে যাওয়ার আশাই তো আজকে মসজিদ, হজ, যাকাত, নামাজ, রোজা, সিয়াম ইত্যাদি तमाम ভালো কাজগুলি। ফলে সেই বেহেশতে গিয়ে আমরা যে ভাষাটা বলবো সেই ভাষাটাকে আল্লাহর জমিনে পড়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো না? পারবো না? পারবেন না? পারবেন না? একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, বিশ্ব নবী, রাহমাতুল্লাহ আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম অবতীর্ণ হয়ে যাক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আপনারা বাঙালি মানুষ, আমাকে বলছিলেন যে ঝাড়খণ্ড থেকে আসছে, ঝাড়খণ্ডের মানুষ। কিন্তু এক সময় যখন আমাদের ঝাড়খণ্ডটা বিহার ছিল তখন বলতো বিহারি সাহেব আসছেন। কথা বুঝলেন কি? মৌলানা আবুল কাসেম গঙ্গা প্রসাদী সাহেব, মৌলানা ইশাহাক মাদানী সাহেব আপনাদের এলাকার, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ সালাফি সাহেব। আমরা যখন এক মঞ্চে থেকেছি, আমি অনেক জায়গায় একসঙ্গে যখন থেকেছি, তখন এই সমস্ত মহাদ্দেশীর মহাক্কিকিন জ্ঞানগর্ভের মানুষগুলি তাদের যে একটা ওয়েট, একটা যে ওজন, ইলমের ওজন, ইলমের যে পাণ্ডিত্য তাদের কাছে আছে, তা আমি অনুভব করেছি। তার মধ্যে থেকে এমন একটি মানুষ মৌলানা আবুল কাসেম গঙ্গা প্রসাদী সাহেব চলে গেছেন। উনিও যেন স্টেজে দেখলে বলতেন নাজমেলাম নানা আসছে। কথা বুঝেন না? আসলে উনি আমার নানা। হ্যাঁ, যেহেতু ওনাকে নানা বলতাম, উনি যার জন্য বলতেন যে নানা আসছেন। উনি যখন বুখারী শরীফের বাংলাতে অনুবাদ করলেন একটা জায়গায় লাল আইলের পাড়া, আপনাদের জরিপুর আইলের পাড়া, ওখানে আপনার ইশাক মাদানী সাহেব আছেন, আব্দুল্লাহ সালাফি সাহেব আছেন, আমি আছি, আরও সব কে কে ছিলেন। তো উনি মঞ্চে আমাকে বললেন, নানা আমি তো চলে যাচ্ছি, আপনি প্রধান বক্তা, ফলে এই স্টেজের উপরে বুখারী শরীফটা রেখে গেলাম, যদি কেউ নেই তাহলে পরে আপনি একটু বুখারী সম্পর্কে কিছু বলে আমার বইগুলোকে একটু সেল করে দেবেন। কথাটা বলতেছিলাম যে আপনারা মুর্শিদাবাদের মানুষ, জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, শিক্ষিত মানুষ, একটা কথার জবাব দিতে হবে, আমরা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা নবীকে ভালোবাসি না বাসি না? একটু জোরে বলুন। আর আমরা আল্লাহ সুবহানাহু তাআলাকে ভয় করি না? করি না? আমরা জান্নাতে আল্লাহর যেতে চাই না? চাই না? যারা যারা যেতে চায় আল্লাহর জান্নাতে একটু হাত উঁচু করে দেখান। আমি তো আগে যাব, আমি আগে যাবো ইনশাআল্লাহ। আর একটু হাত উঁচু করুন। নামাচ্ছেন কেন? এত কষ্ট হচ্ছে, হাত আরো উঁচু করুন। বলি নারায়ে তাকবীর, শান ইসলাম, রবে ইসলাম, আল কোরআনের আলো। হাত নিচু করুন। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য হাত উঠিয়ে দিলেন। আল্লাহ পাক বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি এত সহজেই জান্নাতে চলে যাবে? এত সহজেই একটু নামাজ পড়লে, একটু রোজা করলে, একটু কোরআন পড়লে, একটু সিজদা করলে, আর এই করে জান্নাতে চলে যাওয়া? তা হাত উঠালাম জান্নাতে যাওয়ার আশায়, আর জান্নাতে চলে যাব? আসলে জান্নাতে যেতে গেলে বেহেশতের কাজ করা লাগবে, ভালো কাজ করা লাগবে। একটা ভালো কাজ করুন, যে যেখানে বসে আছেন দয়া করে নবীর মহব্বতে সব সামনে এগিয়ে আসুন, দেখি পারেন কিনা একটা ভালো কাজ করতে। আমি জিহাদের ময়দানে ডাক দিই নাই, দেখি আপনারা বেহেশতে যাওয়ার জন্য এতটুকু কষ্ট করতে পারেন কিনা। সব সামনে এগিয়ে আসুন, দয়া করে আসুন। যারা বসে আছেন ভুল করছেন, মারাত্মক ভুল করছেন, কারণ এসছেন আপনারা বিশ্ব নবীর মহব্বতে কোরআন শোনার জন্য। দয়া করে এগিয়ে আসুন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান জাযা, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা, আল্লাহুম্মা ইগফির খাতায়ে কাবীরানা, আল্লাহুম্মা ইগফির খাতায়ে সাগীরানা, আল্লাহুম্মা ইগফির খাতায়ে জাহিরানা, আল্লাহুম্মা ইগফির খাতায়ে বাতিনা। আলহামদুলিল্লাহ, দোয়াও দিয়ে দিলাম, আপনারা এগিয়ে আসলেন, সুন্দর পরিবেশ তৈরি করুন। আলহামদুলিল্লাহ। আলোচনা চলছিল বিভিন্ন ওলামায়ে ইকরাম, বিভিন্ন মুকাররির, বিভিন্ন লেকচারার, বিভিন্ন প্রফেসর, বিভিন্ন বক্তাগণ, তেনাদের বিবৃত আলোচ্য বিষয় যা ছিল তা আপনারা শ্রবণ করেছেন। আমি নাজমে আলম কিছু বলতে পারি না, কিছু শুনতে পারি না, কিছু চেয়ে দেখতে পারি না, কিছু খেতে পারি না। যা কিছু আল্লাহ পাক খাওয়ান, যা কিছু আমাদের শোনান, যা কিছু দেখান, যা কিছু বলান, সমস্ত আল্লাহ পাক বলায়া নেন। সেই আল্লাহ পাকের কথাগুলি কোরআনুল কারীমের মধ্যেই কিন্তু আলোচনা হয়েছে। এই কোরআন থেকে আলোচনা করব আমরা। যত আলোচনা করব, যত শুনব, শোনার চাইতে, আলোচনার চাইতে বেশি বেশি করে উত্তম আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বললেন না? এটা ইনশাআল্লাহ জোরে বললেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কেন পড়বে?
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী তিনি বলেন, তোমাদের যখন কাজের পূর্বে তোমরা ইনশাআল্লাহ পড়ে নাও, সেই কাজটা যদিও জটিল হয়, কঠিন হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কাজটাকে সহজে পরিণত করে দেন। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে সুবহানাল্লাহ। এখন ইনশাআল্লাহ পড়লেন, সুবহানাল্লাহ পড়লেন। সুবহানাল্লাহ কখন পড়েন? নামাজ পড়া হয়ে গেল, সালাম ফিরিয়ে দিয়েছে, তারপরে এটা ওটা বলার পর দেখা যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরকম করেন না? করেন না? করেন তো। এখন ওই জায়গাতে সুবহানাল্লাহ শুধু পড়া শেষ না, ওই জায়গায় সুবহানাল্লাহ বলাটা সীমিত না, বরং আপনি একদিকে যেমন জিকির করলেন, একদিকে যেমন সুবহানাল্লাহ বলে জিকির করলেন, তাসবিহ করলেন, তেমনি করে দেখা যায় সুবহানাল্লাহ শব্দটি যেন কোরআনুল কারীমের মধ্যে এসে গেছে। যতবার সুবহানাল্লাহ পড়বেন, কোরআন যেন তেলাওয়াত করার সমতুল্য নেকি হয়ে যাবে। তাও সুবহানাল্লাহ পড়ছেন না, এটা জন্য সুবহানাল্লাহ। যেমন কোরআনের এক জায়গায় বলা হয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই আয়াতগুলি দিয়ে, এই শব্দগুলি দিয়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাবে মিরাজের কথা আলোচনা করব না। তবে পড়লাম কেন, পরিবেশন করলাম কেন, তেলাওয়াত কেন করলাম? এই জন্যই করলাম সুবহানাল্লাযী, আল্লাহর পবিত্রতা বয়ান করলাম। আর যখন আল্লাহর পবিত্রতা বয়ান করা হয়, আল্লাহ পাক দারুণভাবে যেন খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান বান্দা বান্দীদের প্রতি। ফলে আমরা তার পবিত্রতা আবারও একবার বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ইনশাআল্লাহ যে পড়েছেন, রাসূল বলেছেন যে তোমাদের জটিল কাজগুলি আল্লাহ পাক যেন সহজ করে দেন। যেমন আপনি যদি বলেন আগামীকাল আমি বহরমপুর যাব, অথবা আগামীকাল আমি 1000 টাকা দেবো, শুধু এই বললে হবে না, আমি ইনশাআল্লাহ, ওর সঙ্গে ইনশাআল্লাহ লাগিয়ে নিলেন। এখন পথের মধ্যে যতই জটিল আর কঠিন হোক, আল্লাহ পাক সেটা সহজ করে দেন। হাদিসের মধ্যে অনেক ঘটনা এসেছে, আমি সে কথা আলোচনা করবো না। তবে ইনশাআল্লাহটা পড়াটা ব্যাপারটা আছে, কিন্তু কোরআনের মধ্যেও সে কথাটা আছে। যেমন এক জায়গায় বলা হয়, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আযলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আসলে আমি ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালামের ওয়াকিয়া বর্ণনা করতে চাইছি না, এখানে কোরআনের মধ্যে ইনশাআল্লাহ আসছে। আমরা যদি ইনশাআল্লাহ পড়ি, নেকি হয়ে যাবে। জোরে সুবহানাল্লাহ। আমি গত রাত্রেও বলছিলাম, পরশু রাত্রে বলছিলাম, তারপরে ঈদের পরদিনও বলছিলাম, আপনার উলুবেড়িয়া, হাওড়া জেলা, কলকাতা। আপনার কলকাতা থেকে প্রায় যে জায়গায় আমি বক্তব্য রাখছিলাম সেটা 85 থেকে 90 কিলোমিটার দূরে, অথচ 100 কিলোমিটার দূর নিয়ে 3টি জেলা মিলে কলকাতা। একটা হচ্ছে উত্তর 24 পরগনা, একটা দক্ষিণ 24 পরগনা, একটা হচ্ছে হাওড়া জেলা। 3টি জেলা মিলে কলকাতা। তো যে জায়গায় আমি বক্তব্য রাখছিলাম, আপনার ওই রানীরহাটি পাঁচলা মোড় পার করে, আপনার ওই নিমদিঘি পার করে কোথায় যেন বক্তব্য রাখছিলাম, আলহামদুলিল্লাহ। তো ওখানেও বক্তব্য রাখতে রাখতে বলছিলাম, ভাই আমাকে আপনারা এত গভীর রাত্রে আনলেন কেন? যদি একটু সময় আনতেন। তো আমার পাশে যিনি বসছিলেন, তিনি মাদ্রাসার সেক্রেটারি, উনি বলেন, হুজুর আপনাকে যদি আমরা প্রথমে আনছি তবু মুসিবত, আর শেষে আনছি তবু যেন মুসিবত। তার মানে শেষের বেলায় যদি প্রথমে আনছি, তাহলে আমাদের সবাটাই যেন অন্যরকম দেখাচ্ছে, আর যদি লাস্টে আনছি তারপর দেখা যায় যে পরিপূর্ণ একটা যে লোক থাকা দরকার, সেটাও যেন দেখা যায় অপেক্ষা করতে করতে অনেকেই অনেক সময় বিরক্ত হয়ে যেন চলে যাচ্ছে। কিন্তু মাদ্রাসার একটা প্রফিটের ব্যাপার আছে, মাদ্রাসার একটা উন্নয়নের ব্যাপার আছে, যার জন্য আপনাকে আমরা প্রথমে আনতে পারলাম না। বক্তব্য শুরু হলো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কলকাতার মানুষ তো সেই সময় তারা সমস্ত কাজ কাম সেরে প্যান্ডেল যেন দেখা যাচ্ছে পরিপূর্ণ হয়ে গেল। মহিলাদের জায়গাগুলি জায়গা দিতে পারছে না, এরকম একটা অবস্থা। আমি দেখলাম এদের কোরআন শোনার ইচ্ছা আছে, বিশ্ব নবীর সঙ্গে একটা ভালো সম্পর্ক, গুড রিলেশন
যেন এরা রাখতে চায়, তাই করেছে। যেমন আজকে দেখলাম আমার প্রাণ ভরে গেছে আপনাদের ব্যবহারে। আল্লাহ পাক এরকম আপনাদের সুন্দর আখলাক আর আদর্শে পরিপূর্ণ করে রাখুক, যেন আপনারা ছিটকে ছুটকে ছিলেন, একটু দূরে বসেছিলেন, আর কোরআনের মহব্বতে নবীর সামনে এগিয়ে আসলেন। এটা একটা চূড়ান্ত একটা আপনাদের উত্তম একটা আদর্শ দেখলাম। আমি চিরদিন আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ, যতদিন আল্লাহ পাক আমাকে করিয়ে নেবেন। কথাটা বলতেছিলাম যে কোরআনের মধ্যে সমস্ত সব কিছু আছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে সব কিছু আলোচনা করেছেন, করেন নাই? করেছেন না করেন নাই? করেছেন না করেন নাই? যেমন মদের কথা আলোচনা হয়েছে, শরাবের কথা আলোচনা হয়েছে, তেমনি চুরির কথাটাও আলোচনা আছে। আবার চুরির কথা যেমন আলোচনা হয়েছে, তেমনি হাত কাটার কথা আলোচনা হয়েছে। হয়েছে না? হয় নাই? এই জন্যই ওয়াতিবিয়ানাল লিকুল্লি শাই, সমস্ত কথা কোরআনের মধ্যে আল্লাহ পাক যেন বলে দিয়েছেন। এখন এই কোরআনের মধ্যে সব কিছু বলা হয়েছে, এটা যথেষ্ট নয়। কোরআন এসছে বিশ্ব মানবের কল্যাণের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাযা বায়ানুন লিন-নাস, বিশ্ব মানবের জন্য আমি আল্লাহ পাক এই কিতাবের মধ্যে আলোচনা করলাম, সমস্ত মানুষের জন্য। কি আলোচনা হয়েছে আপনাদের শোনাই। আলোচনা কি হয়েছে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিশ্ব মানবের জন্য আলোচনা যেন করতেছেন। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিন ورجعنا ما في صدورهم من غل إخوانا على سرور متقابلين لا يمسهم فيها نسب وما هم منها بخارجين নবী ইবাদি। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন নাকি? আমি ওই গজল টজল গিয়ে আমি সময় নষ্ট করতে পারি না, আমার কাছে খুব বিরক্তকর ব্যাপার। আর যদি কোরআন আমি সারা রাত পড়ি, আমার মনে হচ্ছে কেউ নেকি না পেলে আমি তো নেকি পাচ্ছি। কেউ ইমান যদি তাজা না হয়, আমার ইমান তো তাজা হচ্ছে। কেউ যদি হেদায়েত না হয়, আমি তো হেদায়েত হয়ে যাচ্ছি, আল্লাহ তো হেদায়েত করে দিচ্ছি। এই সেন্সেই আমি যেন কোরআন আয়াত পড়তে এবং কোরআন থেকে ওয়াজ করতে আমাকে খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ। আপনার কোরআন শুনতে কি বিরক্ত লাগে? বিরক্ত লাগে না তো? তা আনন্দ সঙ্গে একটু জোরে বলুন না যে কোরআন শুনলে তো আমরা নাকি পাবো, বিরক্ত কিসের? আমরা শুনতে থাকবো ইনশাআল্লাহ। কি বলছিলাম? নবী ইবাদি আন্নি ওয়া আনাল গফুরুর রহিম ওয়া আন্না আনাল আযাবুল আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কথা আলোচনা করছেন শোনো। যারা ঘুম নষ্ট করলেন, বিছানা ত্যাগ করলেন, সিয়াম পালন করলেন, আপনারা সালাত আদায় করলেন, দান ও খায়রাত করলেন, মাদ্রাসা করলেন, মসজিদ করলেন, এক কথায় ভালো কাজ করলেন, আপনারা ভালো মানুষ। আমরা সবাই ভালো মানুষ। কি হয়ে গেছি? মুত্তাকিন হয়ে গেছি, পরহেজগার হয়ে গেছি, দিনদার হয়ে গেছি, আল্লাহ ভীরু হয়ে গেছি। আমরা এক আল্লাহ ছাড়া কাউরি উপাসনা করি না, কাউরি আরাধনা করি না, কাউরে সিজদা করি না, কাউরে কাছে কোনো কিছু চাই না। মুর্শিদাবাদের মানুষ বলুন তো, আমাদের প্রয়োজন পড়লে আমরা কার কাছে চাইব? একটু জোরে বলুন না। না মমতার কাছে? হ্যাঁ, আমি উল্টা কথা অনেক সময় বলি। উল্টা কথা বুঝেন তো নাকি আপনারা? উল্টা কথা বুঝেন তো? কি উল্টা? এই উল্টা কি? এইটা হলো রাত, এটা হলো রাত। কালকে যখন সকাল হবে, সূর্য উদয় হবে, রাতের কি হলো? উল্টা, বিপরীত হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা বুঝালাম, আল্লাহ পাক বুঝাচ্ছেন উল্টা কি। শোনো, আমি এক্সাম্পল দিই, কারণ যুগটা হচ্ছে যান্ত্রিক সভ্যতার যুগ, যুগটা হচ্ছে সায়েন্সের যুগ, বৈজ্ঞানিকের যুগ, কম্পিউটারের যুগ। এইটা হলো একটা রাস্তা, এই সামনে একটা পিচ রাস্তা বানাইয়া দিলাম কিছুক্ষণের জন্য, একটা পিচ রাস্তা, খুব বড় রাস্তা বানালাম। এখন এই রাস্তা দিয়ে একটা 24 চাকা অথবা 28 চাকা অথবা 12 চাকার একটা গাড়ি যাচ্ছে, লরি, ট্রাক। ট্রাকটাকে দাঁড় করাইয়া দেন, দাঁড় করিয়ে দিয়ে এবার সবাই মিলে ধরে গাড়িটাকে উল্টাইয়া দেন। ওই যে উল্টায়া দেন।
গাড়ির চাকাগুলোকে ওপর দিকে করে দেন, বডিটাকে নিচু দিকে করে দেন। পৃথিবীর যত ড্রাইভার আছে সমস্ত ড্রাইভারগুলিকে একত্রিত করুন, আর একত্রিত করে ড্রাইভারগুলিকে বলুন তোমাদের যা যোগ্যতা আছে, যা এক্সপিরিয়েন্স আছে সব লাগাইয়া দাও, আর উল্টা গাড়িটাকে একটু তোমরা সবাই মিলে চালিয়ে দাও। ড্রাইভার সবাই মিলে কত কিলোমিটার চালাতে পারবে? কতটা চলবে? একটুকুনো চলবে না তো, একটুকুনো চলবে না তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন أفمن يمشي مقبا على وجهه أحدا أمن يمشي سويا على صراط مستقيم। তোমরা যদি কোরআনের উল্টা চলো, আল্লাহ পাক বলছেন আমার সংবিধানের উল্টা চলো, আমার নবীর উল্টা চলো, তাহলে কিয়ামতের মাঠে আমি আল্লাহ পাক উল্টায়া দেব। أفمن يمشي مقبا على وجهه, তোমাদের চেহারার উপরে, সেকেল সুরাদের উপরে, মুখের উপরে ভর দিয়ে আমি আল্লাহ পাক চালাইয়া দেব। তাও সুবহানাল্লাহ বলবেন না, এটা জোরে সুবহানাল্লাহ। কলিজা কাঁপে না আমার ভাইরা? কথা বলতেছিলাম কি, আমরা যেন দেখা যায় যা চাইবো এক আল্লাহর কাছে চাইবো। কার কাছে চাইবে? একটু জোরে বলুন, কার কাছে চাইবেন? আমি এই কথাটা কেন বলছি জানেন? এই জন্য বলছি, আমি এই রমজানের আগে যাচ্ছিলাম আপনার কোথায়, এই আপনার এই দিনাজপুরের দিকে ওয়াজ করতে, এই আব্দুল জব্বার সাহেবদের ওই দিকে ওয়াজ করার জন্য। তো গাড়িতে যাচ্ছিলাম, আমার ড্রাইভার বলছে মৌলানা এই মানুষগুলি কি এতই নির্বোধ? বলে কেন, কি হয়েছে কি? বলে আপনি উঠে দেখুন না, অবস্থাটা দেখুন। হাই রোডের ধারে আমি শুয়ে থাকি, তো উঠলাম, দেখি তো সত্যি ছেলে আর মেয়েরা। এখন ওই পান্ডুয়া বলে একটা জায়গা আছে, খামাখা কবরের পাশে তো শুয়ে আছে, কবরটা ধরা হয় না, তারপরও ধরছে। ওর মধ্যে রডগুলো কিছু বেরিয়ে আছে, রডগুলোকে ধরছে, খামাখা ধরে যেন অজ্ঞানের মতো রডে মাথা দিয়ে আছে। কত বড় নির্বোধ! আমি দেখলাম আর বললাম আহা, তোমরা কি করতেছ? এগুলো কি করতেছ? কার কাছে কি চাইতেছ? কাকে কি বলতেছ? যাকে বলতেছ সেটা কিছুই শুনতে পাই না। আর যে রডটাকে ধরে আছো, এই রডের মধ্যে তো কোনো ক্ষমতাই নাই। এখন দেখা যায় কবরে কেন এসছো, এর কাছে কেন চাইছো? এমনি করে দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যা চাইবে আমার কাছে চাও, আমি আল্লাহ পাক তোমাদের অভাব মোচন করে দেব। কার কাছে চাইবো আমরা? আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। তোমাদের যে আমলগুলি তোমরা উত্তম মনে করতেছ, এই আমলগুলি উত্তম নয়, এই কুকর্ম, এই যেন অমঙ্গলময় আমল করে তোমরা জাহান্নামের নরকী হয়ে যাবে। কথা বলতেছিলাম আমার ভাইরা, যে যা চাইবো আমরা এক আল্লাহর কাছে চাইবো। কার কাছে চাইবেন? এক আল্লাহর কাছে। আর সিজদা যখন করব কাকে করব? আর কাকে করবো? সিজদা যখন করবে এক আল্লাহর সামনে সিজদায় পড়ে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা আমার সামনে সিজদায় পড়ে যাও, আর আমি এক আল্লাহকে সিজদা করে আমার নিকটবর্তী হয়ে যাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আল্লাহর বান্দারা, তোমরা যখন এক আল্লাহর সামনে সিজদায় পড়ে যাও, বান্দা আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট একটা সম্পর্ক হয়ে যায়। সুবহানাল্লাহ বলে, আরো জোরে সুবহানাল্লাহ। আমি জানি যদি কোরআনের এইভাবে তাফসীর করা যায়, ওয়াজ করা যায়, কিছু মানুষের মনের মধ্যে মরিচা ধরে আছে, জং ধরে আছে, আর এগুলো শুনতে ভালো লাগে না। আর একটা নন মুসলিম হিন্দু যারা হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 রাম 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 সারা রাত সারাদিন বার বলছে, ওর মনে কিন্তু মরিচা ঢুকলো না, ওর মনে জং ধরলো না। আর আমরা মুসলমান দাবি করি, বারবার জান্নাতের কথা বললেই বলি আর কি জান্নাত ভালো লাগে নাকি? আর জাহান্নামের কথা শুনতে ভালো লাগে নাকি? এই কোরআন কোরআন এই সব কি আর ভালো লাগে? তাহলে কি বলো? বলো যে মমতার বিয়ে হয় নাই, বিয়েটা হলো না কেন? বলো মোদির এমনি করে দেখা যায় চায়ের দোকানদার হলো কেমন করে? এই কথাগুলো বলো, কথা বুঝেন কিনি? ওই কথাগুলি
আর এই কথাগুলির মধ্যে পার্থক্য, অনেক পার্থক্য। আপনারা বলুন, একজন মোমেন আর একজন কাফেরের পার্থক্য আছে না নেই? জোরে বললেন না, একটু জোরে বলুন, স্পিডের সঙ্গে আছে না নাই? আল্লাহ পাক বলছেন আছেন। কেউ যদি না বলে, আল্লাহ পাক বলছেন মোমেন আর কাফেরের পার্থক্য আছে। কেমন করে? কোন যে কথাটা, কোন হাদিসটা যে আমি শোনাবো, আমার তো মাথার মধ্যে হাদিসে গিজগিজ করছে। আমার ভাইরা, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি সামনে আছেন, রাস্তায় চলছেন। একজন কাফের, তার নাম হলো ওয়ালিদ। সে ওয়ালিদ যেন বলছে, হে আলী, তুই ফকিরের ছেলে, তুই ফকির, তুই মিসকিন, তুই দরিদ্র, তুই কাঙ্গাল, তুই অসহায়, তুই একটা আলী ছাড়া আমার চোখের সামনে আর কিছুই নেই। কাফের ওয়ালিদ যেন এই কথা বলছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি নীরব থাকলেন না, তিনি চুপ থাকলেন না। সঙ্গে সঙ্গে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি যেন সেই আবু ওয়ালিদকে বলে দিলেন, ওয়ালিদ রে, ভালো করে শোন, আমি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তোরে বলি, তুই নবীর দুশমন, তুই আল্লাহর শত্রু, তুই যেন ইসলামের শত্রু। ফলে আমি হযরত আলী তোকে কাফের ছাড়া আর কিছুই যেন মনে ভাবি না। সুবহানাল্লাহ। এই যখন বলা বলি হয়ে গেল, এই যখন কথার উত্তর প্রতি উত্তর দেওয়া দেওয়াই শুরু হয়ে গেল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত আলীর পক্ষে যেন কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ পড়বেন না? মোমেনদের পক্ষে যেন নাজিল হয়ে গেল, মুত্তাকিনদের পক্ষে যেন নাজিল হয়ে গেল। এমনি করে দেখা যায়, আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকান লা ইয়াসতাগুনা আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন। সুবহানাল্লাহ পড়ে, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকান। আমি আল্লাহ বলছি, একজন মুমিন আর একজন কাফের কখনোই বরাবর নয়, কখনো সমান নয়। জোরে সুবহানাল্লাহ। ওয়ালিদ দেখলো আলীর পক্ষে কোরআন নাজিল হয়ে গেল, মোমেনদের পক্ষে কোরআন নাজিল হয়ে গেল, আমার বিপক্ষে চলে গেল। তার মানে আমার কর্মটা সঠিক নয়। আলোচনা কি করতেছিলাম যে মোমেন আর কাফের যেমন একই রকম নয়, শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষও কিন্তু সমান নয়। কথা ঠিক না বেটি বলুন? এই যে মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, তো এটা নাকি, এটা মাদ্রাসার উন্নতি কল্পে জালসা। এই মাদ্রাসাগুলি আপনারা প্রতিষ্ঠানগুলি করছেন কেন? এই জন্যই করছেন যে এই মাদ্রাসা থেকে যাতে হাফেজ তৈরি হয়, হাফেজা তৈরি হয়, আলেম তৈরি হয়, আলেমা তৈরি হয়। এক কথায় যেন দেখা যায় দ্বীনের, তাওহীদের এমনি করে শিক্ষায় শিক্ষিত হয়ে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে, হাদিসের শিক্ষায় শিক্ষিতা হয়ে নর আর নারীরা তারা যাতে করে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে যেন প্রতিষ্ঠা করার জন্য, কায়েম করার জন্য তারা যাতে করে চেষ্টা প্রচেষ্টা চালাতে থাকে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। কিন্তু মাদ্রাসাগুলোতে আপনার সব চলবে 2024-এ, মুঝে মঞ্জুর নেই হ্যায় कि मैं तेरी शिकायत करूं, मुझे मंजूर नहीं है कि मैं तेरी शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। কুলের কথা খুলে বলার ইচ্ছা করে না, কিন্তু তারপরে একটা কথা বলতে গিয়ে আরেকটা কথা মনে পড়ে যাচ্ছে, রেমোট নেই, জিভে কন্ট্রোল করতে পারছি না। 2024-এ ওই কি লোকটার নাম, ওই প্রধানমন্ত্রী ভারতের, হ্যাঁ হ্যাঁ, এই দাস কি কত কি, কিন্তু আমি তো অতগুলো বলতে পারবো না। আমি একটা কথা ভালো করে জানি, কেটলিওয়ালা যদি ক্ষমতায় আসে, দেখছেন না কিভাবে এনকাউন্টার করে লোকগুলোকে মারা হচ্ছে। একটু দোয়া করুন। নতুন সংবাদ দিচ্ছি আপনাদেরকে, আলহামদুলিল্লাহ, এই বছরে যদি হাসিনা হেরে যায়, অবশ্য গোপন সূত্রে খবর যেটা, যে হাসিনা যদি হারে তাহলে পরে আল্লামা দেলোয়ার হোসেন শাহিদ সাহেব জেলখানা থেকে বাইর হচ্ছেন। আলহামদুলিল্লাহ বলে, আরো বলে আলহামদুলিল্লাহ। আপনার আনন্দ নেওয়া আনন্দ, খুশি নেওয়া খুশি, এই আপনারা খুশি নেওয়া খুশি। আপনার সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি হাসিনাকে হারাইয়া দাও, আর কোরআনের একজন মুফাসসির, দ্বীনের একজন খাদেমকে তুমি জেল থেকে আজাদ করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই জেল থেকে আজাদ করে দাও, স্বাধীনতা করে দাও। এই কথা বলতে গিয়ে আমার তো হাদিস মনে পড়ে গেল,
কোনটা যে বলি, আবার এদিকে দেখা যায় কেটলির কথা বললাম, আবার কেটলির কথাও বলছি। তো আজাদের ব্যাপারটা হলো এরকম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনার নাম হচ্ছে হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তিনার গোলামকে চাবুক দিয়ে খুব পিটাচ্ছেন। আর পিটাতে গিয়েই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বলছেন, কি বলছেন? নবী যেন বলছেন, আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি ওয়া আনাল আযাবুল আলীম। ওই মাসউদ, তুমি কারে মারো? তোমার শরীরে কি এতই ক্ষমতা? তুমি একটা দাস, একটা গোলামকে তুমি চাবুক দিয়ে আঘাত করতেছ, কিন্তু তুমি যে আরেকজনের গোলাম, যার ক্ষমতা এত কিছু বেশি, তার ভয় হয় না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলার কণ্ঠস্বর হযরত মাসউদ যেন শুনতে পেয়েছেন। তিনি পিছন দিকে চেয়ে দেখেন, বলেন নবীকে তো দেখলাম না, কিন্তু নবী যেন আমার গোলামকে মারা যেন দেখে নিল। এটা আমার নবীর গলার কণ্ঠস্বর ছাড়া আর কাউরি গলার কণ্ঠস্বর নয়। তিনি পিছন থেকে চেয়ে দেখছেন, সত্যিকারের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসউদ তোমার ক্ষমতার চাইতে আল্লাহর ক্ষমতা বেশি আছে। নবী যেন মসজিদে গেলেন, সাহাবীরাও মসজিদে গেলেন, সালাত আদায় হলো। বিশ্ব নবীকে হযরত মাসউদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গোলাম অন্যায় করেছে, এটা আমার ক্রয় করা গোলাম, কিনা গোলাম, সারা জীবনের মতো একে কিনে নিয়েছি, ক্রয় করে নিয়েছি। এ এত বড় ক্ষতি করেছে, আমি রাগ বরদাস্ত করতে না পেরে আমি তাকে চাবুক দিয়ে মারতেছি। আল্লাহর হাবিব সে সময় বললেন, মাসউদ রে, তুমি তারে চাবুক দিয়ে মারতেছ, তোমার ক্ষতি করেছে বলে তুমি তাকে মারতেছ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তোমাকে বলি নাই তুমি মেরো না। আমি তো শুধু এতটুকু বলেছি, তোমার ক্ষমতার চাইতে আল্লাহর ক্ষমতা বেশি আছে। তোমার সে যেমন গোলাম, তুমিও আল্লাহর একজন গোলাম। তবে মাসউদ শোনো, তোমার যতটা পরিমাণ সে ক্ষতি করেছে, ততটা পরিমাণই বরাবর সমান তোমাকে চাবুকটা লাগাতে হবে। তার চাইতে যদি একটু যদি কম হয়ে যায়, অথবা ওই ক্ষতির চাইতে যদি বাড়িটা যদি একটু বেশি হয়ে যায়, আমি রাসূলুল্লাহ বলছি, মাসউদ তোরে জাহান্নামের আগুন যেন ধরে নেবে। হযরত মাসউদ আর থাকতে পারলেন না, তিনার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হলো। আর সঙ্গে সঙ্গে হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবার এই গোলামকে আমি আজাদ করে দিলাম, আমি স্বাধীন করে দিলাম, আমি আল্লাহর পথে যেন দান করে দিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মাসউদ, তুমি একটুকুনের জন্য জাহান্নামের আগুন থেকে বেঁচে গেলে। তুমি যদি এই গোলামকে আল্লাহর পথে যদি ফি সাবিলিল্লাহ স্বাধীন যদি না করে দিতে, আজাদ যদি না করে দিতে, দান যদি না করতে, তুমি যত জোরে চাবুক মেরেছো, আমি রাসূলুল্লাহ দেখেছি, তোমার ক্ষতির পরিমাণের চাইতে চাবুকের যেন বাড়িটা বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে আরো দিব সুবহানাল্লাহ। আজকে তাই বলছিলাম, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে আল্লাহ পাক যাতে আজাদ করে দেন জেলখানা থেকে। জোর আল্লাহুম্মা আমিন, আরো জোর আল্লাহুম্মা আমিন। আমি আলোচনা করছিলাম যে 2024 সালে আমাদের ভারতের প্রাইম মিনিস্টার, এখন এই মানুষটা ক্ষমতায় আসলে কি কি করবে, 20টা আইন কিন্তু সুপ্রিম কোর্ট থেকে এর মধ্যে পাশ হয়ে গেছে। সুপ্রিম কোর্ট থেকে 20টা আইন পাশ করে নিয়েছে। তার মধ্যে আপনাদেরকে একটা আইন বলি, শোনো। এখন 2024-এ ক্ষমতায় আসার পর যে মসজিদটা ছিল আল্লাহর ঘর, সেই মসজিদটা ভেঙে যে মন্দির বানালো, এই মন্দিরটা বানাতে গিয়ে 300 কোটিরও বেশি টাকা খরচা করলো। মন্দিরটা আনকমপ্লিট, অসম্পূর্ণ, কিছুটা কমপ্লিট হবে। সেই মন্দিরটাকে উদ্বোধন করতে গিয়ে 2024-এ উদ্বোধন করতে গিয়ে দেখা যায় বলবে সবাই, তারা মিলে একসঙ্গে বলবে, এটা কে বলো মন্দির, মসজিদ বলো না, মসজিদের কথাটা মুখ দিয়ে আনাই হবে না যে মসজিদ ভেঙে মন্দির, এ কথা বলা হবে না। এটা বলো কি এটা মন্দির। এটা কার মন্দির? যেমন এখন জয় শ্রীরাম বলছে সবাই মিলে একসঙ্গে স্লোগান দিয়ে, তখন ওরা বলবে কার মন্দির?
তো বলবে এটা রামের মন্দির, রামের মন্দির হয়ে গেল। তারপরে সেটা পাশ করা হয়েছে এরকম যে মন্দিরটা যখন রামের হলো, তাহলে এই দেশটা ভারত, ইন্ডিয়া টাকাতে থাকবে, কাগজে থাকবে, এমনি করে ইতিহাসের পাতায় থাকবে, কিন্তু কাজে কামে এটা করতে হবে বাস্তবায়ন যে এই দেশটা হচ্ছে রামের দেশ, তার মানে হিন্দু দেশ, হিন্দু রাষ্ট্র, এটা যেন পাস করতে হবে। পাস তখন করে নয়, এখন থেকে পাস করা হয়ে গেছে। আমার ভাইরা ক্ষমতায় আসলে তারা সেটা করবে। এরপরে কি বলবে? এরপরে তারা বলবে যে যখন দেশটাও রামের আর মন্দিরটাও রামের, তখন যত কলেজ, যত স্কুল, যত হাই মাদ্রাসা ইত্যাদি যত প্রতিষ্ঠানগণগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠানগণগুলো আছে, সেইগুলিতে যেন প্রথমে সকালবেলায় রামায়ণ পড়াতে হবে। আপনারা বলুন যে মাদ্রাসা করার জন্য এই মাদ্রাসা জালসার আয়োজন করেছেন, এই মাদ্রাসা থেকে রামায়ণ পড়াবেন না কোরআন পড়াবেন? একটু জোরে কথা বলতে হবে, আমি শুনতে পাচ্ছি না। কোরআন পড়াবেন না রামায়ণ পড়াবেন? আরো জোরে বলুন, কি পড়াবে? আমরা কোরআনের তালিম দেব, কোরআনই পড়াবো, আমরা রামায়ণ পড়াবো না। তাতে যদি আমাদেরকে ফাঁসি কাস্টে ঝুলতে হয় তবু আমরা ফাঁসি কাস্টে ঝুলে যাব, কিন্তু আমরা কোরআন ছাড়া জীবন চালাবো না। বলে ইনশাআল্লাহ, আরো দেবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি বলতেছিলাম কি আপনাদেরকে, এমনি করে একটার পর একটা তারা আইন পাশ করে নিয়েছে। এখন আমি আল্লাহর কাছে দোয়া করে, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবো, এই আল্লাহ, তুমি তোমার কোরআনের হেফাজতের দায়িত্ব কবুল করেছো, তুমি কোরআনের হেফাজত দায়িত্ব কিভাবে বহন করবে এটা তোমার মধ্যে ইলম আছে, তুই ভাবে সেইভাবে হেফাজত করো। আল্লাহুম্মা আমিন, আরো আল্লাহুম্মা আমিন।